ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই কর্মী ভাইদের নিয়ে আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত ১ নং দক্ষিণ ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি এবং প্রিয় দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতেই শুক্রবার, আবার আমি এবং থানা আমির শহরে একটা প্রোগ্রামে যাওয়ার সময় বৃষ্টির কবলে পড়েছিলাম জুমার আগে আগে। আমরা ওখানে শেষ করেই চলে আসছি দুইজন একসাথে। এরকম প্রোগ্রামটা বিয়ের দাওয়াত ছিল। অনেক ভাইয়ের হয়তো এই শুক্রবার বিয়ের দাওয়াত আছে, আবার অনেকের পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, আবার আমাদের একটা বড় অংশ কর্মজীবী এবং পোশাক শিল্পের সাথে জড়িত থাকার কারণে ঈদ সন্নিকটে হওয়াতে ঈদের বন্ধের একেবারে আগ মুহূর্তে শুক্রবার ডিউটি দিয়েছে। সব মিলিয়ে আমাদের অনেক ভাইরা উপস্থিত হতে পারে নাই, আবার অনেকের সুযোগ ছিল হয়তো একটু চেষ্টা করলে, হয়তো দুনিয়ার কোনো কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা আসতে পারে না, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই ভাইদেরকে আরো বেশি এই ইসলামী মজলিসে বা ইসলামী আন্দোলনে যেন তারা আরো বেশি আনুগত্যশীল হতে পারে। আর যারা এসেছেন তাদের জন্য শুরুতে দোয়া করে নিচ্ছি আল্লাহর কাছে, যারা অসংখ্য কাজ, ব্যস্ততা, ঘুম রেখে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছেন, আল্লাহ যেন আপনাদের এই অন্তরের নিয়তের যে চেষ্টা, এটা যেন আল্লাহ কবুল করেন এবং আরো বেশি আপনাদেরকে অগ্রগামী হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহর এই পথে। আমাদের তেলাওয়াতের সময় আমাদের আজাদ ভাই তেলাওয়াত করছিলেন সূরা সফের আয়াতগুলো। এখানে মাঝামাঝি আয়াত দুইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাকছেন যে তোমরা আযাব থেকে কি মুক্তি পেতে চাও কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা কি এমন একটা ব্যবসার কথা শুনতে চাও কিনা যেটা তোমাদের কঠিন কষ্টদায়ক আযাব থেকে মুক্তির ব্যবস্থা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। যে ভাই আজকে ঘুমের জন্য আসতে পারে নাই, তার জন্য আল্লাহর এই আয়াত। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তো কষ্ট করতে বলছে, জান এবং মাল। এই দুনিয়ায় আমাদের রিজিকের মধ্যে সবচেয়ে বড় এই ব্যক্তিগত জায়গায় তো এইগুলোই, জান এবং মাল। আপনার কাছে আপনার জান সবচেয়ে প্রিয়, আপনার মাল সবচেয়ে প্রিয়। সুতরাং আল্লাহ এই দুইটাই চাইছে মুমিনদের অসংখ্য আয়াতে। আল্লাহর পথে অটল অবিচল থাকার ক্ষেত্রে এই দুইটাই ইম্পর্টেন্ট। সুতরাং আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর এই পথে, আল্লাহর আনুগত্যে অগ্রগামী হওয়ার জন্য এই দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যারা আসতে পারি নাই, কোনো না কোনো ভাবে আপনি তাদের খোঁজ নিলে দেখবেন এই দুইটা কারণে। এক হচ্ছে জানের জন্য, সে হয়তো দুনিয়ার কোনো আরাম আয়েশের জন্য আসতে পারে নাই, অথবা দুনিয়ার কোনো প্রয়োজন আছে সেজন্য আসতে পারে নাই, অথবা তার দুনিয়ায় কোনো আর্থিক প্রয়োজনে বিআমওয়ালিকুম অর্থের বেশি লালসায় সে কোনো কারণে আল্লাহর এই আন্দোলনে অনেক বেশি সময় ব্যক্তি হতে পারছে না। সুতরাং আমরা যারা মনে প্রাণে অন্তরে বিশ্বাস স্থাপন করে এই আন্দোলনে যুক্ত হয়েছি, আমাদেরকে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের এই পথে আমরা যে সময় দিচ্ছি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এক্ষেত্রে আমরা গ্যাপ করছি কিনা, নাকি আমরা এগিয়ে যেতে পারতেছি। আমাদের দুনিয়ার কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিনা, দুনিয়ার চাওয়া পাওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিনা, নাকি আল্লাহর পথে স্যাক্রিফাইসের দিকে আমরা এগিয়ে আছি, এই বিষয়টা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আমরা আমাদের এই আন্দোলনের মূল স্পিরিটই হচ্ছে জান এবং মাল। যারা যত বেশি জান দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী থাকে তারা বেশি অ্যাক্টিভ দেখবেন।
তারা এই সারিতে সবার শুরুতে চলে আসছে। দেখবেন তারাই কিন্তু সবার আগেই চলে আসছে এবং তারা অর্থের ক্ষেত্রেও সবার আগে থাকে। তার পকেটের অর্থ সবচেয়ে বেশি আগে চলে আসে দানের ক্ষেত্রে। সমাজে মানুষের উপকারের ক্ষেত্রে দেখবেন সেই অ্যাক্টিভ কর্মীটাই সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। সেই দায়িত্বশীল সবার আগে তার কর্মীর বিপদে পাশে দাঁড়ায়। আর যারা ইনএক্টিভ তারা সব দিক থেকে ইনএক্টিভ হয়। আজকের এই কর্মী সম্মেলনে ১ নং দক্ষিণ ওয়ার্ডের আমরা আমাদের যারা উপস্থিত হয়েছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামী আন্দোলন যেই কারণে করছি আমরা সেই হক পূরণ করছি কিনা, বা হক পূরণের জন্য আমাদের আরো বেশি পরিশুদ্ধ হওয়া দরকার, আরো বেশি নিজের জান মাল দিয়ে আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করার চেষ্টা অব্যাহত রাখা দরকার, দায়িত্বশীলদের আনুগত্য করা দরকার, সংগঠনে আনুগত্য করা দরকার। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ ছিল আমাদের ৪ থেকে ১৮ মে। এটা শেষে এসে আমরা সম্মেলন করছি। আমরা শেষ আজ আমরা যে কোনো দিন মুরব্বী সংগঠন হওয়াতে যে কোনো দিন করতে পারি না, শুক্রবার হলে একটু উপস্থিতি বেশি থাকে যেহেতু সবাই কর্মজীবী। আমরা শেষ শুক্রবারটা পেতে পেতে এই আজকে যে পেলাম, এজন্য আমাদের আহ, সময় শেষ হয়ে গেল, আমরা এই সম্মেলনটা করছি। মূলত সাংগঠনিক এবং বাইতুল মাল এই পক্ষ কেন্দ্র কেন্দ্র ঘোষণা করেছে বা মহানগর ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে আরো বেশি গতিশীল করা। আমাদের অনেক কিছু হ্যাং হয়ে যায় না, ইলেকট্রিক জিনিসপত্র, এটাকে রিস্টার্ট দিলে বা নতুন করে সেট দিলে কি হয়, আবার একটু চাঙ্গা হয়, বেশ কিছুদিন একটা গতিতে চলে। সংগঠন প্রতি বছরের সেশনের শুরুতেই এরকম সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ এর মধ্যে দিয়ে ময়দানে যারা ইনএক্টিভ থাকে তাদের সাথে দায়িত্বশীলরা নিবিড় অন্তর একেবারে নরম করে কি নিবিড়ভাবে যোগাযোগ করে, যাতে সেই ইনএক্টিভ কর্মীরা কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এবং সর্বোপরি আমাদের খাতাপত্র, ডকুমেন্ট, সংগঠন গুছানো, সার্বিক বিষয় হচ্ছে এই সাংগঠনিক দশকে চলে। এবং বাইতুল মাল যে পক্ষ এর মধ্যে দিয়ে মূলত আমাদের ইউনিটে ওয়ার্ডে অনেক সীমাবদ্ধতা আছে না কাজের, এই আন্দোলন চলে আমাদের দানের টাকা দিয়ে। কোথাও থেকে আসে, অন্য কোথাও থেকে আসে, কেউ অন্য কারণে দিয়ে যায়, আমাদের জনশক্তি শুধু শুভাকাঙ্ক্ষীদের দান। সুতরাং এই সংগঠনকে যত বেশি আপনি মানুষের কাছে মানব কল্যাণে কাজে লাগাইতে চাবেন বা পরিচিত করতে চাবেন তত বেশি অর্থের দরকার না? আর এই অর্থটা কোথা থেকে আসবে? আমরা যত বেশি দান করে এই বাইতুল মালের ফান্ডকে সমৃদ্ধ করব, বা আমি না পারলেও আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধবের মধ্যে লোকজনকে সুধী শুভাকাঙ্ক্ষী বানানোর মধ্যে দিয়ে মূলত এই ফান্ডটাকে সমৃদ্ধ করা। আমাদের মনে করেন একটা ইউনিটে ৫,০০০ টাকা আয় হইতো এই মাসের আগে, এই বাইতুল মাল পক্ষের মধ্যে দিয়ে যাতে এটাকে ৬,০০০ ৭,০০০ টাকায় উত্তীর্ণ করা যায়, এই জন্য সংগঠনের পক্ষটা। এখন আমরা ইউনিট দায়িত্বশীলরা, ওয়ার্ড দায়িত্বশীলরা এই পক্ষকে সেভাবে কাজে লাগিয়ে করতে পারছি কিনা, যদি করতে না পারি মাসের বাকি সময়টা যেন আমরা এই কাজে অব্যাহত রাখতে পারি। আমাদের মনে রাখতে হবে এই কাজ অনেক কঠিন। কারণ কি, আপনি যার কাছে যাচ্ছেন, আপনি যতটুকু ইসলামী আন্দোলন বা আল্লাহর কোরআন পড়ে বুঝতে পারছেন সে আপনার থেকে অনেক পিছিয়ে আছে। সুতরাং আপনার অন্তর বা আবেগ যতটা কাজ করবে যেই অর্থ দান করার, তার অন্তরে সেটা কাজ করবে না। সুতরাং তার রেসপন্স আপনার থেকে দুর্বল থাকবে। কিন্তু আপনি সেই জায়গাটাকে আন্তরিকতার সাথে সেই পরিবেশটাকে সুন্দর করে নিতে হবে। আমরা অনেক সময় কালেকশনে গেলে অনেক সুদী আমাদেরকে ফিরিয়ে দেয়, অনেক জনশক্তিদের কাছ থেকে কষ্ট পায়। অ্যাক্টিভ জনশক্তি, অ্যাক্টিভ কর্মী, সেও অনেক সময় কি তার সুযোগ আছে দেওয়ার, সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না। এটা নিয়ে আমাদের কষ্ট পাওয়ার সুযোগ নাই। আমাদের এই আন্দোলন আমরা যেদিন থেকে শুরু করেছি শেষ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমার ইউনিট, আমার ওয়ার্ড, আমার যেই ময়দানে আমি দায়িত্ব পালন করি সেই ময়দানের সংগঠনকে, ইসলামী আন্দোলনকে মজবুত করার জন্য আমার সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে কেউ অনেক বেশি আন্তরিক হইতেও পারে, আবার কি আন্তরিক নাও হইতে পারে। সবাইকে আমরা সমান পাবো না। যদি সবাইকে সমান পেয়ে যেতাম তাহলে এই সমাজে অনেক আগেই কি ইসলামী সমাজ হয়ে যেত। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দায়িত্বশীলদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমার নিচের যত মানুষ আছে তারা আমার চেয়ে এক্ষেত্রে কম বেশি অগ্রগামী থাকবে। অগ্রগামী দেখে আমি এখানে তাদের দায়িত্বশীল।
সুতরাং তারা পিছিয়ে থাকবে, তাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টাই আমাদের এই সংগঠনে প্রতিনিয়ত করে যাচ্ছি আমরা, এবং সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং এই চেষ্টা করতে গিয়ে কেউ থেমে যাওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না এবং হতাশ হওয়া যাবে না। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে করে আমাদের এই পথ চলতে হবে। এই সমাজে পরিবর্তনের সূচনা আমাদেরকে করতে হবে। আমাদের কর্মপদ্ধতিতে, কর্মপন্থায় আমরা জানি আমরা এই সমাজের সকল মূল অন্যায়, অবিচার, অন্যায় নেতৃত্বকে মূল উচ্ছেদ করে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেটা আল কোরআন এবং আল হাদিসের আলোকে আল্লাহর বিরুদ্ধের দ্বারা এই সমাজ পরিচালিত হবে। সুতরাং এই কাজ আমাদের অব্যাহত রাখতে হবে। সমাজের মানুষ, আপনার পাশের বাসা, আপনার একটু দূরের বাসা, সবাই নির্যাতিত। আপনি দেখেন, শুনেন, কিন্তু আপনি কিছু করতে পারেন না, কারণ আমরা এখানে ওই বাতিল শক্তির চেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারছি না। সংগঠনকে মজবুত করার মধ্যে দিয়ে আমরা এই সমাজের সকল মানুষকে অন্যায়, জুলুম এবং অবিচার থেকে মুক্ত করতে চাই। আমরা দেখেছি আমাদের রামিসার হত্যাকাণ্ড, এভাবে আমাদের সারা দেশে, বিশ্বে অসংখ্য জায়গায় এরকম অন্যায়, অনাচার করতে আছে। এটার মূল কারণ হচ্ছে ইসলামের প্রসার এবং প্রচার কম। আমরা প্রচারও করি কম, এবং এটা আমি থেকে শুরু করে আমাদের মধ্যে প্রসার বাস্তবায়নের মধ্যে দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়ার কাজও আমাদের মধ্যে কম, যার কারণে সমাজের মানুষগুলো অন্যায়ের সাথে জড়িত। এবং আমরা এই দায়িত্ব পালন করছি, মানুষকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে, যে সমাজ আল কোরআন এবং আল হাদিসের আলোকে আল্লাহ বিরুদ্ধের দ্বারা পরিচালিত হবে। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, এবং এই কাজ বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত আমাদের সংগঠন এবং দায়িত্বশীলদেরকে আরো বেশি এই ময়দানকে উর্বর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং আপনাদের কাছে সে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।